আর বন্ধুরা চাইনিজ অ্যাপ থেকে আপনারা কিভাবে ভিডিও তুলবেন, সেই ভিডিওতে কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখাবো। আর এটা বিশেষ করে জয়দীপা দাস F666 ওনার অনুরোধেই কিন্তু ভিডিওটি বানাচ্ছি। আর বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখুন, আপনারা কিন্তু জিনিসটি শিখতে পারবেন আর অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে। চাইনিজ অ্যাপ থেকে কিন্তু আপনারা ভিডিওটা নিতে পারবেন। এটা কাইনমাস্টার, ইনশট, যে কোনো জায়গায় আপনার এডিটিংটা কিভাবে করবেন, কিভাবে এক্সপোর্ট করবেন, ভিডিও কিভাবে সেভ করবেন, সমস্ত প্রসেস দেখাবো। আর তারপর নেক্সট আমি দেখাবো এটা আপনারা ইউটিউবে কিভাবে আপলোড করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পাচ্ছেন আমি কিন্তু সেই অ্যাপসটিতে চলে এসেছি। এই অ্যাপসটির নাম হলো রেড নোট অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। এবার জাস্ট আমরা একটি ভিডিওর উপর ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাবেন প্রচুর ধরনের ভিডিও আছে। জাস্ট আমরা যে কোনো ভিডিওর উপর ক্লিক করে দেবো। দেখতে পেলেন ভিডিওটা চলে এলো। আর বন্ধুরা ভিডিওটা প্লে করলাম না, কারণ এখানে যে সাউন্ডটি আছে তার জন্য কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। এবার ভিডিওটা আমরা ডাউনলোড করব কিভাবে? জাস্ট আমরা শেয়ার অপশানে ক্লিক করব। এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান, তার মধ্যে জাস্ট আমাদেরকে কপি লিঙ্কে পেস্ট করতে হবে এবং এই লিঙ্কটি আমাদের কপি করে নিতে হবে। এবার আমরা জাস্ট স্কিপ করে বেরিয়ে আসবো। জাস্ট আমাদের গুগল এসে লিখতে হবে কোয়াইশু ভিডিও ডাউনলোডার। আপনারা দেখতে পাচ্ছেন কোয়াইশু ভিডিও ডাউনলোডার এবং একদম উপরে যে ওয়েবসাইটটি আছে ciolila.com, সেখানটা জাস্ট আপনারা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক অথবা ছবির লিঙ্ক পেস্ট করুন। জাস্ট এখানটা ক্লিক করবেন, তারপর আপনার লিঙ্কটি পেস্ট করে দেবেন, তারপর জাস্ট পার্স করুন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড করুন অথবা ছবিটি ডাউনলোড করুন। আমরা যদি ভিডিও ডাউনলোড করব তাই জাস্ট ভিডিওর উপর প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু চলে এসছে। এখানে কিন্তু আমি প্লে করলাম না। এরপর জাস্ট আপনারা দেখতে পাবেন ডাউনলোড, তারপর জাস্ট আপনারা ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওটি কিন্তু অনেকটা বড়, তাই জন্য একটু সময় নিচ্ছে। আপনারা দেখুন, তো আপনারা দেখতে পেলেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। ফাইল ইজ ডাউনলোড। বন্ধুরা আমরা সোজা চলে আসবো কাইনমাস্টারে। এরপর জাস্ট আমরা 916 ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছিলাম, এটা কিন্তু 3 মিনিট 39 সেকেন্ডের ভিডিও। আপনারা একবার দেখে নিন। সেই ভিডিওটি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে ভিডিওটি এটা লং ভিডিও, এটাকে কিন্তু আপনাদের শর্ট ভার্সনে করে নিতে হবে, মানে আপনাদের 60 সেকেন্ডের মধ্যে এটাকে রাখতে হবে। এই ভিডিওটা আপনারা পুরো দেখে নেবেন। আর বন্ধুরা 60 সেকেন্ডের মধ্যে রাখলে তবেই কিন্তু আপনার ভিডিওটি কিন্তু শর্টস আকারে ইউটিউবে সিলেক্ট হবে। যেটা আপনাদের করতে হবে, এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটাকে পুরোপুরি আপনাদের মিউট করে দিতে হবে। স্পিডটাকে আপনারা বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন। পরে বন্ধুরা এখানে অবশ্যই একটি ফিল্টার অ্যাড করে দেবেন। আর বন্ধুরা এখানে আমি ভিডিওটির লেন্থ রেখে দিলাম 13 সেকেন্ড, কারণ আমি তো শর্টস ভিডিও বানাবো তাই। এরপর আপনাদের যেটা করতে হবে বন্ধুরা, এইখানে কিন্তু আপনাদের ভ্যালু অ্যাড করতে হবে। আর ভ্যালু অ্যাডের অর্থ হলো এখানে আপনার ভয়েস ওভার করতে হবে, নয় আপনাকে রিয়াকশন দিতে হবে। আর যখনই আপনি ভ্যালু অ্যাড করবেন তখনই কিন্তু আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে। আর আপনি কিন্তু যদি সরাসরি ভিডিওগুলো আপলোড করে দেন ইউটিউবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, রিউজড কন্টেন্ট আসবে আর আপনার চ্যানেল কিন্তু কোনোদিন মনিটাইজড হবে না। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনাদের সেই ধরনের ভিডিও নিতে হবে যেখানে কিন্তু পুরোপুরি স্টোরি আছে, যেখানে কিন্তু আপনারা ভয়েস ওভার করতে পারবেন। আমি বলবো প্রথম দিকে আপনার একটি ভিডিওর লেন্থ কিন্তু 15 থেকে 30 সেকেন্ডের বেশি করবেন না। নেক্সট জাস্ট রোটেটে গিয়ে জাস্ট ভিডিওটাকে পুরোপুরি রোটেট করে দেবেন। জাস্ট একটু প্যান অ্যান্ড জুমে আসবেন, এসে ভিডিওটা একটু বড় করে দেবেন। এরপর দিয়ে জাস্ট ইকুয়াল করে দেবেন। আপনাদের চ্যানেলের নাম দিয়ে দেবেন। তারপর উপরে যেরকম ওয়েস্ট টু এন্ড যেভাবে লেখা হয় সেভাবে আপনারা লিখবেন। তো এইভাবেই আপনাদেরকে ভয়েস ওভার করতে হবে, রিয়াকশান দিতে হবে। তারপর জাস্ট আপনারা ভিডিওটি একদম হাই কোয়ালিটিতে জাস্ট সেভ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। এটা সেভ হয়ে কিন্তু আপনার ফোন মেমোরিতে চলে আসবে। আর দেখুন, আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটি কিন্তু 18 সেকেন্ডের। এখানে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও আপনার ইউটিউবে কিভাবে আপলোড দেবেন। আর বন্ধুরা এটাই হলো ইউটিউবে শর্টস আপলোডের সঠিক প্রসেস। বন্ধুরা ইউটিউবে আপনারা আপনাদের চ্যানেলে প্রথমেই দেখতে পাবেন একটা প্লাস সাইন, জাস্ট তারপর প্রেস করবেন। প্রেস করলে অনেকগুলি অপশন পাবেন আপনারা। এখানে যদি আপনাদের ভিডিও রেডি থাকে তো সেই ভিডিওটি অ্যাড করবেন। এখানে জাস্ট অ্যাড অপশান আছে দেখতে পাবেন, সেই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন।
আর বন্ধুরা অ্যাড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার ফোন গ্যালারিতে চলে আসবেন। এখানে কিন্তু আপনার যে সমস্ত ভিডিও আছে, পিকচার আছে, সমস্ত কিন্তু আপনার সামনে শো হবে। আপনাদের সেই শর্টসটি জাস্ট সিলেক্ট করে দেবেন, তারপর জাস্ট নেক্সট অপশানে ক্লিক মারবেন। আর এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। প্রথমেই বন্ধুরা ডান দিকে একটি অপশান পাবেন 15 সেকেন্ড, তারপরে যদি সেটাকে চেঞ্জ করেন দেখতে পাবেন 3 মিনিট। আর এটা হলো বন্ধুরা আপনাদের শর্টসটির লেন্থ, মানে 15 সেকেন্ডে রাখবেন না 3 মিনিটে রাখবেন, এই দুটি অপশনই আপনি পাবেন। 15 সেকেন্ড থেকে 3 মিনিট এই ধরনের আপনি কিন্তু শর্টস আপলোড করতে পারবেন। তো আপনি যদি এখানে 3 মিনিটের শর্টস আপলোড দেন তাহলে কিন্তু এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন না। জাস্ট আমরা 15 সেকেন্ড রেখে দেবো, জাস্ট তারপর ডান করে দেবো। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্রসেস চলছে। এবার জাস্ট অ্যাড মিউজিকে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলি কিন্তু সংস রেকমেন্ড হচ্ছে। আর এই সংসটি অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, আর এটাই ট্রেন্ডিং সং। আর যখনই আপনি সংসগুলো অ্যাড করবেন আরও বেশি বেশি মানুষের কাছে কিন্তু ইউটিউব আপনার শর্টস রেকমেন্ড করবে। জাস্ট আমি 1 নম্বরে থাকা যে সংসটি সেটা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট রাইট চিহ্নটি, তারপর প্রেস করে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পেলেন সংসটি কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার বন্ধুরা ডান দিকে যে দুটি ডট আছে তার উপর জাস্ট প্রেস করবেন, এখানে দুটি অপশন পাবেন, ইওর অডিও এবং যে ট্রেন্ডিং সংসটি নিয়েছিলেন সেটা। এবার বন্ধুরা যদি আপনারা শুধুমাত্র ট্রেন্ডিং সংস আপনার ভিডিওর মধ্যে চান তাহলে আপনার যে ইওর অডিও সেটাকে 0 করে দেবেন, ট্রেন্ডিং সংটিকে 100% করে দেবেন। আর বন্ধুরা আপনারা যদি আপনাদের ভিডিওর অরিজিনাল সাউন্ড রাখতে চান তাহলে জাস্ট ইওর অডিওতে গিয়ে আপনার অডিওটাকে 100% করে দেবেন, ট্রেন্ডিং মিউজিকটাকে জাস্ট 0 করে দেবেন। এরপর জাস্ট আপনারা রাইট অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার বন্ধুরা কিন্তু আপনাদের শর্টসটি কিন্তু আপলোড করার জন্য পুরোপুরি রেডি। তার আগে বেশ কিছু সেটিংস আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে করে নিতে হবে। প্রথমে একটি পেন্সিল সাইন দেখতে পাবেন, আর এই সাইনটি হলো আপনি আপনার শর্টসে যে ইন্টারেস্টিং পার্ট সেটা অ্যাড করতে পারবেন। এটিকেই বলা হয় শর্টসের থাম্বনেল। বন্ধুরা শর্টসে যদি আপনারা থাম্বনেল একবার অ্যাড করেন নেক্সট বার আর চেঞ্জ করতে পারবেন না। বন্ধুরা খুব দেখে বুঝে তবেই অ্যাড করুন। আপনার ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টটাই এখানে অ্যাড করুন, তার ফলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার দিকে এগিয়ে যাবে। কারণ মানুষজন আপনার ভিডিওতে কিন্তু আপনার এই থাম্বনেল দেখে ক্লিক করবে। আর বন্ধুরা এই ধরনের থাম্বনেল আপনাকে কিন্তু এডিটিং করার সময় এডিটিং সফটওয়্যারে কিন্তু আপনার থাম্বনেলটিকে অ্যাড করে নিতে হবে, কারণ আপনি কিন্তু শর্টসে আলাদাভাবে কোনোভাবেই থাম্বনেল অ্যাড করতে পারবেন না। আপনার ভিডিওতে যেটা যেটা আছে তার মধ্যে থেকে কিন্তু আপনাকে থাম্বনেল সিলেক্ট করতে হবে। আর বন্ধুরা আপনারা যদি বলেন থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয় শর্টস ভিডিওতে, সেটাও আমি আপনাদের এডিটিং এর সময় দেখিয়ে দেবো। চলুন এবার আপনাদেরকে দেখাই শর্টসের থাম্বনেল আপনারা কিভাবে অ্যাড করবেন। এবার সোজা বন্ধুরা আপনারা পেন্সিলটির উপর জাস্ট ক্লিক করুন, আর এটা হলো আপনার ভিডিও থাম্বনেল। এখানে আপনি আপনার থাম্বনেল কিন্তু পরিবর্তন করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার ভিডিওর যে ইন্টারেস্টিং পার্ট সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আমি এই থাম্বনেলটা রেখে দিলাম, এভাবেই কিন্তু আপনারা থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। তারপর জাস্ট রাইট অপশনে ক্লিক করে দেবেন, আপনার ভিডিও কিন্তু থাম্বনেল সেট হয়ে গেল। শর্টসে যখন আপনারা একবার থাম্বনেল সেট করবেন সেখানে কিন্তু আর কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টটাই এই থাম্বনেলে রাখবেন। আমাদের কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট। এবার আমরা ভিডিওর টাইটেল দেব। আর বন্ধুরা এই টাইটেলটি ভীষণ ইন্টারেস্টিং রাখার চেষ্টা করবেন। এই টাইটেলের ফলেও কিন্তু আপনার শর্টসটি কিন্তু ভাইরাল যেতে পারে। আর বন্ধুরা এই টাইটেলটি সদা সর্বদা আপনারা চেষ্টা করবেন 60 অক্ষরের ভিতরে রাখার। আর যখনই আপনি 60 অক্ষরের ভিতরে আপনার টাইটেল রাখবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদমে আপনার কিন্তু ভিডিওটি সেট হয়ে যাবে। তখনই কিন্তু ইউটিউব তার শর্টস ফিডসে মানুষজনকে পাঠাতে শুরু করবে। আর বন্ধুরা শর্টস ফিডসে ভিডিও যাওয়া মানে আপনার শর্টস কিন্তু ভাইরাল হতে শুরু করবে। আর বন্ধুরা যখনই আপনার শর্টস থেমে যাবে তখনই কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনার টাইটেলটি বদলে দেবার। বারে বারে টাইটেল বদলাবেন আর দেখবেন আপনার থেমে থাকা শর্টসেও কিন্তু বারে বারে ভিউজ আসে। আর বন্ধুরা আমি যে কার্টুন কন্টেন্ট নিয়ে কাজ করতে বলেছি আপনারা যদি সেটা নিয়ে ঠিক মতো কাজ করেন আপনাদের 4-5টা ভিডিওতে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর বন্ধুরা আমি সবকিছু দেখিয়ে দিতে পারি, বাকিটা কিন্তু আপনাদেরই করতে হবে, কারণ আপনার চ্যানেল মনিটাইজড হলে আপনিই কিন্তু টাকাটা পাবেন। তো চলুন এবার আপনাদের টাইটেলটা কিভাবে লিখবেন সেটা দেখাই। হাউ ডু ইউ, জাস্ট আমি একটা লিখে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। আপনাদের ভিডিও
যে টাইপের সেইভাবে আপনারা একটা টাইটেল ক্রিয়েট করবেন। এরপর টাইটেল লেখার পর অবশ্যই আপনারা হ্যাশট্যাগ শর্টস দেবেন। এই হ্যাশট্যাগ শর্টস অবশ্যই ম্যান্ডেটারি, তবে আপনার ভিডিওকে কিন্তু ইউটিউব শর্টস আকারে গণ্য করবে। এরপরে আর বেশি কিছু হ্যাশট্যাগ দেবেন না আপনার টাইটেলে। বেশি হ্যাশট্যাগ যদি আপনি দিয়ে দেন আপনার শর্টসটি কিন্তু স্প্যাম লিস্টে ফেলে দেবে। আপনাদের টাইটেলটি কমপ্লিট। এরপর লোকেশান আছে, লোকেশান আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনারা যে লোকেশানে থাকেন, মানে আপনাদের যে দেশ, আপনারা বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন। এরপর সিলেক্ট অডিয়েন্স, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা যদি আপনারা ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার শর্টসে কমেন্ট আসবে না, আপনার কমেন্ট অপশান অফ থাকবে। আর তার ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও কিন্তু বাচ্চাদের মাঝে পাঠাবে। আর তার মানে আপনার শর্টসে ঠিক মতো ভিউজ আসবে না। তার মানে আপনার ভিডিও যদি কার্টুন রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনারা নো ইটস নট মেড ফর কিড এটাই সিলেক্ট করবেন। কারণ এটা সিলেক্ট করার ফলেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কমেন্ট আসবে, আপনার ভিডিও কিন্তু বড়দের মাঝখানে পাঠাবে, আপনার ভিডিওতে কিন্তু মানুষজন কমেন্ট করতে পারবে। আর তার ফলে কিন্তু আপনার কিন্তু শর্টসগুলো কিন্তু ভাইরাল হবার প্রবল চান্স। তাহলে বন্ধুরা দুটো জিনিস আপনাদেরকে ম্যান্ডেটরি করতেই হবে। আপনাদের শর্টসে কিন্তু ট্রেন্ডিং সংস ইউজ করতে হবে, আর দ্বিতীয়ত অডিয়েন্সের নো ইটস নট মেড ফর কিড সিলেক্ট করতে হবে। এবার যেটা রিলেটেড ভিডিও, তার মানে আপনার যে কোনো ভিডিওকে এখানে জাস্ট অ্যাড করতে পারেন। আর বন্ধুরা রিলেটেড ভিডিওতে যখনই সেই ভিডিওটি অ্যাড করবেন, আপনার এই ভিডিওতে যদি ভিউজ আসে এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে 100%। এর পরের যে অপশান সেটাও গুরুত্বপূর্ণ, শর্টস রিমিক্স। আপনি যদি আপনার শর্টসটি মানুষের মাঝখানে রিমিক্স করাতে দেন, আপনি যদি অ্যালাউ করে, মানে আপনার ভিডিওতে মানুষজন কিন্তু রিমিক্স করতে পারবে। সেটা গ্রিন স্ক্রিনেও করতে পারে, সেটা রিয়াকশনেও করতে পারে। আর যখনই মানুষজন আপনার ভিডিওতে রিমিক্স করবে তার মানে আপনার ভিডিওতে ভালো, আর ইউটিউব আরও বেশি বেশি মানুষের কাছে রেকমেন্ড করে। আর বন্ধুরা ইউটিউব রেকমেন্ড করা মানে আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল যাবে। আর বন্ধুরা শর্টস রিমিক্সে আপনারা সবসময় ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স অ্যালাউ করে দেবেন। আর যদি এখানে অ্যালাউ অডিও রিমিক্স করেন তাহলে কিন্তু আপনার অডিওটি শুধুমাত্র মানুষ ইউজ করতে পারবে, আপনার ভিডিওটি ইউজ করতে পারবে না। এরপর বন্ধুর আরও একটি ইম্পর্টেন্ট সেটিং, সেটা হল আল্টারেট কন্টেন্ট। আর আপনি যেহেতু এখানে কার্টুন ভিডিও বানাবেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। পরের যে অপশান সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যাড পেড প্রমোশন লেভেল। এখানে অবশ্যই আপনারা নো সিলেক্ট করবেন, কারণ আপনি কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছেন না। এখানে আপনার লোকেশান যদি ইন্ডিয়া থাকে অবশ্যই আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। সমস্ত সেটিং করার পর আপনারা জাস্ট আপলোড শর্টস দেবেন, মানে শর্টসটি আপলোড করে দেবেন। ভিডিওটি কখন পাবলিশ করবেন? সকাল 8টা থেকে 12টার মধ্যে, আর বিকেল 5টা থেকে 7টার ভিতরে আপনি সব সময় আপনার ভিডিও পাবলিশ করবেন। তাহলে কিন্তু আপনার কিন্তু শর্টসগুলি কিন্তু ভাইরাল হবার প্রবল চান্স। আশা করি আপনার বাড়ি বুঝতে পারলেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে কমেন্ট করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনি আপনার ভয়েস রেকর্ডিং করে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেবেন। সেখান থেকে কিন্তু আমি আরও বেটারভাবে বুঝতে পারবো। আর নেক্সট আমি কিন্তু আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সবই দিয়ে দেবো। সেখানে আপনারা রেগুলার যোগাযোগ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, তার সাথে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো। সেখানে আমাকে কিন্তু ভয়েস মেসেজ করতে পারবেন। আমি কিন্তু প্রতিদিন লাইভে আসবো ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুকে, সেখানে আপনারা কমেন্ট করতে পারবেন। এখানে সবথেকে প্রবলেম হচ্ছে লাইভ করতে গেলে কিন্তু 50টা সাবস্ক্রাইবার লাগে, আমার কিন্তু সেটা এখনও পূরণ হয়নি। আর যত জলদি পারেন বন্ধুরা আপনারা সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আমার কমপ্লিট করে দিন, আমি কিন্তু লাইভে আসতে পারবো। আপনাদের যে কোনো সমস্যা হলে কিন্তু আমি কিন্তু সরাসরি লাইভ হয়ে হাজির থাকতে পারবো। বন্ধুরা আজকের মতো দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।